রাসেল ডমিঙ্গো ঘুরছেন, দেখছেন, কখনো বা হাসছেন। রাসেল ডমিঙ্গো বিন্দাস আছেন। অথচ বছর কয়েক আগেও বাংলাদেশ ক্রিকেটে পান থেকে চুন খসলেও দোষ দেওয়া হতো ডমিঙ্গোকে। ডমিঙ্গো হটাও, ক্রিকেট বাঁচাও। সোশ্যাল মিডিয়ায় এমন স্লোগানও চোখে পড়েছে। ব্যাপারটা ছিল এমন, যত দোষ সব ডমিঙ্গো ঘোষ। বাংলাদেশ ক্রিকেটের সব নষ্টের গোড়া। সবার ভাবনা এমন ছিল যেন প্রোটিয়া এই কোচকে বাদ দিলেই বাংলাদেশ ক্রিকেট হয়ে যাবে অস্ট্রেলিয়া। কিন্তু কিছুই হয়নি, বরং ডমিঙ্গো বিদায় নেওয়ার পর বাংলাদেশ ক্রিকেটের পারফরমেন্সের অবনতি দিনকে দিন সব ছাড়িয়ে গেছে। দর্শকরাও মুখ ফিরিয়ে নিচ্ছে। এদিকে ডমিঙ্গো বেশ সুখেই আছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কোচিং করাচ্ছেন, ঘুরছেন ফিরছেন, নাই বাড়তি চাপ। অন্যদিকে বাংলাদেশ ক্রিকেটের সর্বনাশ। এখন টাইগাররা ঘরের মাঠে টেস্ট হারে জিম্বাবুয়ের সাথে। অবনতির আর কি বা বাকি আছে? আর নিচে নামার কি সুযোগ আছে? হয়তো না। রাসেল ডমিঙ্গো এখন আছেন পিএসএল এর দল লাহোর কালান্দার্সের সাথে। কোচিং করাচ্ছেন যেন সেই পুরনো রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের প্র্যাকটিস কিট গায়ে যাকে দেখে দেশের ক্রিকেট অভ্যস্ত। সময় বদলে গেছে, পুরনো সেই সময় গত হয়েছে। রাসেল ডমিঙ্গো নিশ্চিত করে সেই সময় মনে করতে চাইবেন না। সুখেই তো আছেন, কখনো এসএ টি20, কখনো বা পিএসএল। দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দাপিয়ে বেড়াচ্ছেন। নেই বাইরের চাপ, বাইরে থেকে দেখেই বোঝা যায় ডমিঙ্গো আছেন ঠিকঠাক। ডমিঙ্গোর দল অর্থাৎ লাহোর কালান্দার্সেই আছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। রিশাদকে ডমিঙ্গো দেখেছেন বাংলাদেশেও, তবে তখনও রিশাদ এতটা পরিণত ছিলেন না। এখন জাতীয় দল তো বটেই, রিশাদের ডাক আসে দুনিয়ার নামি দামি সব ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে। ডমিঙ্গো রিশাদকে দেখছেন, ঠিকঠাক খেয়ালও রাখছেন, প্রয়োজন হলে বুঝিয়ে দিচ্ছেন। ডমিঙ্গো যাওয়ার পর চন্ডিকা হাথুরুসিংহে বাংলাদেশে এসেছেন। দেশের ক্রিকেটের অবনমনের শুরুটাও যেন ডমিঙ্গো যাওয়ার পর থেকেই। যে কষ্ট নিয়ে বিদায় বলেছিলেন ডমিঙ্গো, তার ফলই কি পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট কে জানে। প্রকৃতিতে নাকি ফিরে আসে সবকিছু কে জানে। ডমিঙ্গো নিখাত ভদ্রলোক। নিশ্চিত করে তিনি হয়তো বাংলাদেশের এই দুরবস্থায় খুশি না, হওয়ারও কথা না। তবুও মনে পড়বে ডমিঙ্গোর দিনগুলো, হয়তো আক্ষেপও হবে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।